হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বেস থিওরেম। যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা কন্ডিশনাল প্রবাবিলিটি, যা আমরা পড়েছিলাম, বেসিক্যালি কন্ডিশনাল প্রবাবিলিটি যা পড়েছিলাম তারই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে বেস থিওরেম। এখান থেকে খুবই প্রবলেম আসে, প্রিভিয়াস ইয়ারে অনেক এসছে, কারেন্ট ইয়ারেও এসছে। তো এটা সলভ করতে গেলে কন্ডিশনাল প্রবাবিলিটি জানতে হবে। তো সেই কারণে তোরা যেমনভাবে সিকোয়েন্স অনুযায়ী প্লেলিস্ট সাজানো আছে, সেই অনুযায়ী তোরা দেখবি, তাহলে একটা একটা করে টপিক ক্লিয়ার হবে, শেষে গিয়ে তোদের প্রবলেম করতে প্রবলেম হবে না। কারণ স্ট্যাটিস্টিক্স মানে প্রবাবিলিটি প্রবলেম ম্যাক্সিমামেরই শক্ত লাগে, কিন্তু যেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি সেভাবে আশা করি দেখলে অসুবিধা হবে না। তো শুরু করা যাক। বলতে এটা কি চাই যে থিওরেম A1 A2 ডট 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 এন, বেসিক্যালি এগুলোর টাইপ অফ ইভেন্ট, যেটা হচ্ছে এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট, এইগুলো সবই। দেন ফর এনি ইভেন্ট এ হোয়ার পি এ নট ইকাল টু জিরো, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলে দেওয়ার আগেও বলেছি যে প্রবাবিলিটি পি এ নট ইকাল টু জিরো বেসিক্যালি জিরো থেকে ওয়ানের মধ্যে লাই করে। জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, মানে সম্ভাবনা একদমই নেই অথবা একদম আছে বা কম আছে, এরকম তো হয়। তো পি এটা মানে বলতে এটা কি চাইছে, P A1 P A/A1। এবার কথা হচ্ছে যেটা, এই যে P A/A1, তারপর P A/A2, তারপর P A/AN, এখানে যে কথাগুলো লেখা হচ্ছে এইগুলো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যেগুলো আমরা পড়ে এসেছি, যেখানে A1টা আমাদের গিভেন থাকে। A1 আমাদের গিভেন থাকে, মানে A1 বেসিক্যালি ওইভাবে বলা নয়, মানে বাইয়ের নিচে যেটা থাকে, এই বাইয়ের নিচে যেটা থাকে সেটা গিভেন থাকে, তার রেসপেক্টে বাইয়ের ওপরে যেটা মানে এটা, তার প্রবাবিলিটি বার করতে হয়। তো P A/A1 মানে কি, A1 এর রেসপেক্টে এর প্রবাবিলিটি, মানে একটা ইভেন্ট হয়ে গেছে তার রেসপেক্টে পরের ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি কত, মানে সে একটা ভুল করে ফেলেছে, তার রেসপেক্টে সে আবার যে ভুল করবে তার প্রবাবিলিটি কত, বা এইভাবে সে একটা ট্রেতে হয়তো 10টা লেবু আছে, সেখান থেকে সে একটা তুলে নিয়েছে, কিন্তু সে আবার রিপ্লেস করেনি। তাহলে সেকেন্ড জন যখন ওখান থেকে তুলবে, সে কি দেখবে একটা কম, তাহলে এই কম লেবুর সংখ্যার সাপেক্ষেও আবার তার প্রবাবিলিটি আলাদা হবে, এক হবে না। কারণ স্যাম্পল স্পেস চেঞ্জ হয়ে যাবে, কারণ 10টা ছিল, 10টা রেসপেক্টে সে একটা তুলেছে, মানে 1/10। কিন্তু যখন সে আর রিপ্লেস করলো না, সেকেন্ড জন যখন তুলবে তখন কিন্তু 10টা লেবু নেই, তখন 9টা লেবু আছে। তাহলে তখন প্রবাবিলিটি কত হবে, 1/9, কারণ সে একটা তুলেছে আর টোটাল অতগুলো আছে। তো সেইটা হচ্ছে চেঞ্জ, সেটাই A/A1টা বলতে চাইছে, A1 এর রেসপেক্টে এর প্রবাবিলিটি কত। একইভাবে A2 রেসপেক্টে এর প্রবাবিলিটি কত, এন এর রেসপেক্টে এর প্রবাবিলিটি কত। আর প্লাস যে সাইন, এই প্লাস সাইন দেওয়ার মানে কিন্তু অর, মানে P A1 এটাও হতে পারে, P A2 P A/A2 এটাও হতে পারে, P A/AN এটাও হতে পারে। ওই জন্য প্লাস দেওয়া। এবার প্লাসকে কি দিয়ে রিপ্লেস করা যায়, সামেশন দিয়ে। I1 to N PA/AI, মানে এত বড় জিনিসটাকে এই ছোট আকারে লেখা যায়। তাহলে এটা PA হলো। এবার তারপরে যেটা লেখা আছে PAI/A, এটাই আমাদের প্রবলেম করার জন্য কাজে লাগবে। যেটা বলতে চায় যে PAI ইন্টু PA/AI। এবার তোরা যখন প্রবলেম করবি, তোরা কি মানে তোদের মনে রাখার সুবিধার জন্য যেটা আমি বলবো ফর্মুলাটা, এখানে যদি আমি লক্ষ্য করি, দেখ এখানে লেখা আছে মানে AI/A, তারপরে ইকুয়াল টুর পর কিন্তু দেখ এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। যদি লক্ষ্য করিস দেখতে পাবি PAI/A, তার পরের লাইনে কিন্তু এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হলো আলটিমেট, এখানে আমার x/y ছিল, আমি x/y দিয়েই বলতে চাইছি। ইকুয়াল টুর পর যখন গেল, তোরা একটাই জিনিস মনে রাখবি, ইকুয়াল টুর পর গেলেই রিভার্স হয়ে যাবে। তাহলে রিভার্স হলে কি হয়, x/y টা y/x হবে। এবার x/y-টা সঠিকভাবে চুজ করা, যে কোনটা x হবে কোনটা y হবে, আমাকে x/y যে ক্যালকুলেট করব সেখানে কোনটাতে x রাখবো, মানে x-এ কোনটা রাখতে হবে, y-তে কোনটা রাখতে হবে, সেটা তোদের প্রবলেম দেখে বুঝতে হবে। ওইটুকুনি কাজ তোদের। একবার যদি তোরা ঠিকভাবে চুজ করে ফেলতে পারিস যে কোনটা x হবে কোনটা y হবে, তারপর এই ট্রিকটা মনে রাখলে তোরা অনায়াসে করতে পারবি। যেই ইকুয়াল টুর পর যাবে সঙ্গে সঙ্গে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, y/x হয়ে গেল। এবার এই এক্সটা যাবে এদিকে, আর প্রথমে যেটা করেছিলাম আমরা একদম প্রথমে টোটাল ইভেন্ট, সেটা নিচে চলে যাবে। তাহলে এইভাবে আশা করি মনে থাকবে যে কিভাবে ফর্মুলাটা করতে হচ্ছে। এক্স আর ওয়াইটা ঠিক করে চুজ করতে হবে,
একবার চুজ করে ফেলতে পারলে কিচ্ছু না, ইকুয়াল টুর পর যখন যাবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আর বাইয়ের ওপরে যেটা লেখা আছে এক্স, সেটা এর পাশে চলে আসবে। হয়ে গেল। তারপর টোটাল ইভেন্ট। এইভাবে মনে রাখতে হবে। এবার যেটা লেখা আছে, যা ফর্মুলাটা তো আমরা বুঝে গেলাম। এবার আই হচ্ছে 1 থেকে n অব্দি ভ্যারি করবে, যেটা আমরা এখানে ছোট করে লিখেছিলাম, যে A1 A2 A3 করে করে an অব্দি, সেটাই ওরা শর্টে লিখেছে সামেশান দিয়ে, যে i 1 থেকে n অব্দি ভ্যারি করবে। যখন ওপরে ভ্যারি করছে, নিচেও ভ্যারি করবে। সেই কারণে এখানে যত জায়গায়, এই যে এখানে একটা আই লেখা আছে, এখানে একটা আই লেখা আছে, এখানে একটা আই লেখা আছে, এগুলোর জন্য লেখা আছে i 1 থেকে n অব্দি ভ্যারি করবে। এবার এন যা খুশি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যেমন প্রবলেমে দেয়া থাকবে সেই অনুযায়ী হবে। এই প্রবলেমগুলোর স্টেটমেন্টগুলো খুব বেশি থাকে, মানে ধর স্টেটমেন্ট থাকে 5 লাইনের, আর সলিউশন হয়তো 3 লাইনে। জাস্ট ফর্মুলাটায় পুট করতে হবে। স্টেটমেন্ট এই প্রবলেমগুলো একটু বড় থাকে, মানে মোটামুটি 5 লাইন ধর। তো তোদের একটা চেনার উপায়, যে বেস থিওরেমের প্রবলেম, যে 5 থেকে 6 লাইন মতো থাকবে, একটু বড়। তাহলে তোদের মাথাতে প্রথমে স্ট্রাইক করবে এটা বেস থিওরেমের প্রবলেম। তারপর কি করে চিনবি সেটা আমি বলবো। তাহলে আশা করি বোঝা গেল ফর্মুলাটা। ফার্স্ট কন্ডিশনাল প্রবাবিলিটি জানতে হবে, এই যে A/A1টা কি করে ক্যালকুলেট করছে সেটা জানতে হবে। এটা তো কন্ডিশনাল প্রবাবিলিটির প্রবলেম। তাহলে আশা করি বোঝা গেছে। এই ফর্মুলাটা কোত্থেকে এলো সেটাও বোঝা গেছে। এটা জাস্ট শর্টে লিখেছে, কিন্তু তোদের প্রথমে আগে পিএ বার করতে হবে। সবার প্রথমে তোদের পিএ ক্যালকুলেট করতে হবে, তারপর তোদের এটা ক্যালকুলেট করতে হবে, কারণ পিএটা পেলে তখন তোরা এখানে পুট করতে পারবি। আর এই পিএটা তোরা বার করতে পারলে, পিএর মধ্যেই এই পুরো টার্মটা থাকে। সেটা আমি তোদের দেখাই। এই দেখ, এই টার্মটা লক্ষ্য কর, আর এই টার্মটা লক্ষ্য কর। দেখ সেম। তাই তোদের আগে পিএ ক্যালকুলেট করতেই হবে। এবার সব জিনিসই একটা এক্সাম্পল না হলে বুঝতে পারা যায় না, তাহলে এক্সাম্পল দেখে নি। এখানে একটা এক্সাম্পল আছে। কি বলেছে, যেভাবে প্রবাবিলিটি প্রবলেম করতে শিখেছি সেভাবে করতে হবে। এখানে তোদের প্রবাবিলিটি ক্যালকুলেট করাও রিভার্স হয়ে যাবে, আবার কন্ডিশনাল প্রবাবিলিটিও রিভার্স হয়ে যাবে। এখানে লেখা আছে দেয়ার আর 3 আর্নস, মানে 3টে ব্যাগ আছে। হলো, প্রথম আর্ন 3টে রেড বল আর 4টে ব্ল্যাক বল আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার যেগুলো গিভেন সেগুলোকে ড্র করে নেওয়া। তাহলে তোরা চোখের সামনেই দেখতে পাবি, এইটা একটা ব্যাগ, 3টে ব্যাগ আছে বলেছে। এই দেখ, থার্ড, ফার্স্ট, সেকেন্ড। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। সবসময় এঁকে করলে তোরা নিজেরা চোখে দেখতে পাবি, তোদের জিনিসটা সলভ করতে সুবিধা হবে। এটা হচ্ছে ফার্স্ট আর্ন, এটা সেকেন্ড, এটা থার্ড। হলো, কি বলেছে, 3টে রেড 4টে ব্ল্যাক, 3টে রেড 4টে ব্ল্যাক। হলো, তারপরে কি বলেছে, সেকেন্ড আর্নে কি আছে, 6টা ব্ল্যাক 2টো রেড, 2টো রেড 6টা ব্ল্যাক। তারপরে কি বলেছে, 3টে ব্ল্যাক 5টা রেড, 5টা রেড 3টে ব্ল্যাক। তাহলে আমরা এঁকে নিলাম, ফার্স্ট আনে এই জিনিসটা আছে, সেকেন্ড আনে এই জিনিসটা আছে, থার্ড আনে এই জিনিসটা আছে। তাহলে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কোথায় কোনটা আছে, কমে গেলেও সেটা দেখতে পাবো। তো এখানে বলেছে যে ওয়ান আর্ন ইজ চুজেন। ফার্স্টে একটা আর্ন চুজ করব, যে কোনো একটা ব্যাগ চুজ করব, তারপর একটা বল ড্র করব।
এবার যেটা কথা হচ্ছিল যে A1 A2 A3 A4, বলতে এটা কি চাইছে? A1 এ হচ্ছে ফার্স্ট আর্ন ইজ চুজেন। A1 একটা ইভেন্ট যেটা হচ্ছে প্রথম আর্নটা চুজ করা হয়েছে, বোঝাচ্ছে। A2টা সেকেন্ড আর্ন চুজ করা বোঝাচ্ছে। A3টা থার্ড আর্ন চুজ করা বোঝাচ্ছে। এবার A1 A2 A3টা যে কোথায় গুরুত্ব, মানে A1 A2 A3 যে ইম্পর্টেন্সটা কোথায়, সেটা আমরা দেখতে পেলাম যে A1 হচ্ছে প্রথম আর্ন চুজ করা, A2 হচ্ছে সেকেন্ড আর্ন চুজ করা, A3 হচ্ছে থার্ড আর্ন চুজ করা। কারণ আগে আর্ন চুজ করবো তবেই না ওখান থেকে বল নেবো। তো সেই কারণে ওই যে আর্নগুলো চুজ করবো ওদের ইভেন্টগুলো হচ্ছে A1 A2 A3 এই করে চলবে। এবার ধরি 10টা ব্যাক থাকে, 11টা ব্যাক থাকে, চললো A1 A2 A3 করে করে A10। তো এই মাল্টিপল নাম্বার অফ যে এ, সেটা বেসিক্যালি এইগুলোর জন্যই ব্যবহার করা হয়। এখানে আন দেওয়া আছে, অন্য প্রবলেমে অন্য কিছু থাকতে পারে। মাল্টিপল যে জিনিসগুলো তাদের জন্য A1 A2 A3 এগুলো অ্যাসাইন করা। মাল্টিপল ইভেন্ট যেগুলো হয়তো যে সে বেঙ্গলিতে এত পেয়েছে, ইংলিশে এত পেয়েছে, এরকম যে মাল্টিপল টাইপের যে ইভেন্টগুলো দেওয়া থাকে প্রবলেমে, তাদের জন্য A1 থেকে এন অব্দি ইভেন্ট অ্যাসাইন করা। আর কমন যেটা, তাদের জন্য এ অ্যাসাইন করা। এবার এদের মধ্যে কমন কি? দ্য বল ইজ রেড। সে A1ও চুজ করতে পারে, A2ও চুজ করতে পারে, A3ও চুজ করতে পারে, মাল্টিপল ইভেন্ট হতেই পারে। কিন্তু কমন কি? সে যাই চুজ করুক না কেন, কমন কি? সে লাল বল তুলবে। তো কমনটা সবসময় হচ্ছে আমার এ হবে, সবসময় কমনটা খুঁজবি তোরা, সেটা সবসময় এ হবে। আর মাল্টিপল যেগুলো, সেগুলো যেমন হচ্ছে 3টে আর্ন বা 5টা ব্যাগ বা 5টা বই বা 5টা সাবজেক্ট, এরকম মাল্টিপল যেগুলো, সেগুলোই A1 থেকে এন অব্দি অ্যাসাইন করা। আমরা যত প্রবলেম করবো তত বুঝতে পারবো। A1টা সবসময় কমন ইভেন্ট যেটা দেখতে পাবি, যেটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে বা তোরা পড়ে যেটা বুঝবি, সেটা সবসময় এ হবে। হয়ে গেল, আইডিয়া ক্লিয়ার। এবার আমাদের এটা যা ডেটা দিয়েছে তার উপর এটা আমরা বার করলাম। এবার কি প্রবলেমটা কি, মানে জানতেটা কি চেয়েছে সেটা আমরা পরে জানবো। আগে আমরা পি এ বার করে নিই, কারণ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেটা। তো পি এর ফর্মুলা আমরা কি দেখলাম? পি A1, পি এ বাই A1। পি এ লেখার একটা ট্রিক আছে। ধর A1 থেকে এন অব্দি যে ইভেন্টগুলো আমরা নাম দিলাম A1 A2 A3, কি করে মনে রাখবি যে পি এ কিভাবে লিখবো? দেখ এই নাম্বারগুলো দেখ সেম, একটা মনে রাখবে, একটা, যে পি এ ইন্টু পি এ বাই A1। পি এ মানে পি এ ইকাল টু পি A1 ইন্টু পি এ বাই A1। পি A1 ইন্টু পি এ বাই A1, এটা মনে রাখলেই আর কিচ্ছু মনে রাখতে হবে না। তারপর এই নাম্বারগুলোকে শুধু এক করে বাড়িয়ে দিবি। তাহলে কি হবে? পি A2 পি এ বাই A2 হলো। এখনো আরেকটা আছে, পি A3 পি এ বাই A3। তাহলে মুখস্থ করতে হলো হলো না? শুদ্ধ এইটা মনে রাখবি, শুদ্ধ পি A1 ইন্টু পি এ বাই A1। তারপরে কিচ্ছু মনে রাখতে হবে না। এই যে নাম্বারটা, এটা এক করে বাড়িয়ে দিবি, নিয়ে লিখতে থাকবি যতটুকুনি তোদের ইভেন্ট হবে। 4টে হতে পারে, 5টা হতে পারে, এখানে 3টে আছে বলে আমি 3 অবধি লিখলাম। এবার লিখে দিলাম, এবার ভ্যালু বসাতে হবে। পি A1 হচ্ছে আমার ব্যাক চুজ করা, ফার্স্টে আমি ব্যাক চুজ করব, সেই কারণে আমি পি A1টা লিখলাম। ফার্স্টে তোমাকে ব্যাকটা চুজ করতে হবে, তারপর তো বল বের করা। আগে ব্যাক চুজ করলাম, তাহলে পি A1, মানে প্রথম ব্যাকটাকে চুজ করলাম, মানে আমি এই ব্যাকটার কথাই বলছি। যে কোনো একটা ব্যাক সে চুজ করতে পারে, আমি ধরছি সে প্রথম ব্যাকটা চুজ করেছে। ফার্স্ট কাজ হচ্ছে তার ব্যাক চুজ করা। এই যে ব্যাক চুজ করলো, A1 ব্যাক চুজ করলো, মানে A1 হলো, মানে প্রথম কাজ হচ্ছে তার প্রথম ব্যাকটাকে চুজ করা, মানে সে 3টে ব্যাকের মধ্যে যে কোনো ব্যাক চুজ করতে পারে। ধরছি সে ফার্স্ট ব্যাকটা চুজ করেছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তার ব্যাক চুজ করা। সেই ইভেন্টটার নাম কি? A1, ওই জন্য আমি পি A1 বার করেছি। এবার পি A1
মানে হচ্ছে প্রথম ব্যাগটা চুজ করা, PA2 মানে হচ্ছে দ্বিতীয় ব্যাগটা চুজ করা, P3 মানে হচ্ছে তৃতীয় ব্যাগটা চুজ করা। প্রথম কাজ হচ্ছে সে যে ব্যাগই, মানে সে যেখান থেকেই বল তুলুক না কেন, প্রথম কাজ হচ্ছে তাকে ব্যাগ চুজ করতে হবে যে আমি কোন ব্যাগটা থেকে তুলবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ব্যাগ চুজ করা। সেই কারণে তার ইভেন্ট যেহেতু A1, তাই আমরা PA1 বার করলাম। এবার PA1 মানে হচ্ছে ফার্স্ট ব্যাগ চুজ করা, PA2 মানে হচ্ছে সেকেন্ড ব্যাগ চুজ করা, PA3 মানে হচ্ছে থার্ড ব্যাগ চুজ করা। এবার সে তো তিনটে ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ চুজ করতে পারে, মানে ইকুয়াল প্রবাবিলিটি। সে তিনটে ব্যাগের মধ্যে এমন তো কোনো মানে নেই সে 3 নম্বর ব্যাগটা চুজ করবেই না, চান্সই নেই। এরকম তো কোনো মানে নেই। সবারই ইকুয়াল প্রেফারেন্স, যে কোনো একটা ব্যাগ সে তুলতে পারে। সেই কারণে PA1 ইকুয়াল টু PA2 ইকুয়াল টু PA3 সেম হবে, কারণ এরকম তো কোনো মানে নেই যে সে 3 নম্বর ব্যাগটা চুজ করতে পারবে না, বা খুব কম চান্স। কেউ কোনো দোষ করেনি, সবারই সমান চান্স। তাহলে তিনটেরই সমান চান্স, তাহলে তিনটে ব্যাগ আছে, সে যে কোনো একটা ব্যাগ তুলতে পারে, তাই সবারই প্রবাবিলিটি 1/3। PA1-এরও 1/3, PA2-রও 1/3, PA3 1/3। তাহলে A1 A2 A3 ভ্যালুটা আমি পেয়ে গেলাম। তাহলে প্রবলেমে ফিরে আসি। ধরছি সে ফার্স্ট ব্যাগটা চুজ করেছে, তাহলে সে আগে ব্যাগ চুজ করবে। ব্যাগ চুজ করলো A1, তাহলে A1-এর প্রবাবিলিটি কত পেলাম? 1/3 ইন্টু PA/A1 মানে কি? A1 মানে হচ্ছে ফার্স্ট ব্যাগ চুজ করেছে, আর A মানে হচ্ছে লাল বল চুজ করেছে। মানে আলটিমেট কি বলতে চাইছে A/A1, যে প্রথম ব্যাগটা চুজ করে সে লাল বলটা তুলেছে। A1 মানে প্রথম ব্যাগ চুজ করেছে, A মানে লাল বল তুলেছে। মানে A/A1 মানে প্রথম ব্যাগটা চুজ করে সে লাল বল তুলেছে। তাহলে প্রথম ব্যাগটা চুজ করে সে যদি লাল বল তোলে, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? ফার্স্ট ব্যাগে লাল বল আছে কটা? তিনটে। তাহলে প্রবাবিলিটির ফর্মুলা কি বলেছি? ফার্স্টে হচ্ছে স্যাম্পল স্পেস, মানে টোটাল আউটকাম। টোটাল আউটকাম কত? তিনটে রেড বল আর চারটে ব্ল্যাক বল। 3 আর 4 7, এটা টোটাল আউটকাম। তারপর হচ্ছে যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, লাল বল কটা আছে? তিনটে। তাহলে বুঝে গেলাম। প্লাস PA2, তার ভ্যালু জানি 1/3। A/A2, A2 মানে কি? সেকেন্ড ব্যাগ চুজ করেছে। A মানে কি? লাল বল তুলেছে, মানে সেকেন্ড ব্যাগ চুজ করে সে লাল বল তুলেছে। তাহলে সেকেন্ড ব্যাগ সে যদি চুজ করে, লাল বল আছে বা কটা? দুটো। একইভাবে টোটাল আউটকাম, কটা টোটাল বল আছে? 2 আর 6 8। কার উপর ইন্টারেস্ট দেখিয়েছে? লাল বল কটা আছে? দুটো। 2 প্লাস A3, PA3 1/3 ইন্টু PA/A3। A মানে কি? রেড বল তুলেছে। A3 মানে 3 নম্বর ব্যাগ থেকে, মানে 3 নম্বর ব্যাগ থেকে রেড বল তুলেছে, তার প্রবাবিলিটি কত? 3 নম্বর ব্যাগ থেকে রেড বল তুলেছে, তার প্রবাবিলিটি কত? তাহলে 3 নম্বর ব্যাগ সে চুজ করেছে। বল আছেই বা কটা? 5 আর 3 8। টোটাল 8টা বল আছে। কার ওপর ইন্টারেস্ট দেখিয়েছে? লাল বলের ওপর কটা আছে? 5টা। 5। তাহলে বুঝে গেলাম। তাহলে আমরা বুঝে গেলাম। এবার ভ্যালু তাহলে কত হলো যদি আমরা ক্যালকুলেট করি? 73/168। এটা হচ্ছে আমাদের PA বেরোলো, এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। তাহলে আমরা বুঝে গেলাম। এবার আমাদের যেটা মেন বার করার, সেটা আমরা প্রবলেমে এখানে লেখা নেই, সেটা আমি লিখে দিচ্ছি। What is the probability that red ball is chosen from third on?
এটা হচ্ছে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের জানতে চেয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট রেড বল ইজ চুজেন ফ্রম থার্ড আর্ন? কি করে করব? দ্য রেড বল ইজ চুজেন ফ্রম থার্ড আর্ন। রেড বলের ইভেন্টটা এ, আমরা প্রথমেই ধরেছি। থার্ড আর্নের এটা হচ্ছে A3। তাহলে বার করতে হবে কি? P A3/A। কারণ আমাকে প্রবাবিলিটিটা, মানে যেটা মেন প্রবলেমে ছিল সেটা হচ্ছে জানতে চেয়েছে যে থার্ড আর্নটাই চুজ করা হয়েছে এবং সেখান থেকে রেড বল বার করা হয়েছে তার প্রবাবিলিটি। তো থার্ড আর্নটা চুজ করা হয়েছে, নিয়ে রেড বল বার করা হয়েছে তার প্রবাবিলিটি। তার মানে এইটা সেটাই বলতে চাইছে। এ মানে হচ্ছে রেড বল বার করা হয়েছে। এই লাইনটা পরে আমরা এটা বুঝতে পারছি যে রেড বলটাই চুজ করা হয়েছে, এটা শিওর। এটা প্রবাবিলিটি বার করতে দেয়নি। রেড বল বার করাই হয়েছে, এটা শিওর। এটা প্রবাবিলিটি বার করতে দেয়নি। বার করতে দিচ্ছে প্রবাবিলিটি যে সেটা থার্ড আর্ন থেকেই চুজ করা হয়েছে। সেই কারণে এথিটা এইখানে আর এটা এইখানে। কারণ এটা গিভেন, শিওর বলেই দিয়েছে যে লাল বল চুজ করা হয়েছে। সেটা এথি থেকেই চুজ করা হয়েছে সেটা জানতে চেয়েছে। তাই এটা হচ্ছে শিওর গিভেন, তাই এটা বায়ের নিচে যে লাল বল চুজ করা হয়েছে। আর এথিটা যেহেতু জানতে চেয়েছে সেটা এর ওপর ডিপেন্ড, সেই কারণে এথিটা ওপরে যে থার্ড আর্ন থেকেই চুজ করা হয়েছে তার প্রবাবিলিটি কত। এটা শিওর যে লাল বলে চুজ করা হয়েছে, সেই কারণে এটা নিচে। এবার বেস থিওরেম কাজে লাগবে। কি হবে? কি বলেছি, একবার এই ইভেন্টটা ঠিকঠাক চুজ করে নিয়ে নিতে পারলে এদিকে এসে উল্টে যাবে। P A3/A ছিল, সরি ফর মিস্টেক, PA/A3 হবে। হলো? এবার PA/A3 উল্টে যাবে, মানে উল্টে গেল, আর উল্টে গেল। তারপর হচ্ছে বায়ের ওপরে যেটা লেখা থাকবে সেটাই এখানে বসে যাবে। তাই ওখানে হয়েছিল, বায়ের ওপরে যেটা লেখা থাকবে সেটাই বসিয়ে দিয়েছিলাম। ফার্স্ট কাজ হচ্ছে উল্টানো, তারপর বায়ের ওপরে যেটা থাকবে সেটা বসিয়ে দিয়েছিলাম, বসে গেল। তারপর নিচে হচ্ছে টোটাল PA। PA/A3-র ভ্যালু কত হবে আমরা বার করেছি এখানে, 5/8। দেখ, এই A/A3টাই হচ্ছে এটা, 5/8। তাহলে 5/8 ইন্টু PA3 হচ্ছে 1/3। আর PA, PA হচ্ছে আমার কতবার করলাম, 73/168। 73/168। এটা সলভ করে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 35/73। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। প্রথম কাজ হচ্ছে তোদের P(a) ক্যালকুলেট করা। এইভাবে করলাম, ভ্যালু বসালাম, পেয়ে গেলাম। তারপরে জানতে, এবার তোদের মেন কাজ হচ্ছে যত প্রবলেম করবো আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা পড়ে বোঝা যে কোনটা বায়ের ওপরে থাকবে, কোনটা বায়ের নিচে থাকবে। এটা তোদের কাজ হচ্ছে বোঝা। এটা ঠিকভাবে লিখতে পারলে তারপর এদিকেরটাও ঠিকভাবে লিখতে পারবি, জাস্ট উল্টে যাবে। আর বায়ের ওপরে যেটা থাকবে সেটা এদিকে হবে, P(a). তাহলে আশা করি বোঝা গেছে। এটা আমাদের প্রবলেমটা ছিল, আর এটা আমাদের জাস্ট কনসেপ্টটা যে বেস থিওরেমটা বলতেটাই বা কি চাইছে। আমার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.